পোলাও বা বিরিয়ানি যেভাবেই রান্না করুন না কেন, ঝরঝরে না হলে কিন্তু তা খাওয়া যায় না। তাই পোলাও রান্নার সময় আপনাকে সবথেকে যে বিষয়টা মাথায় রাখতে হবে তা হচ্ছে পোলাও বা বিরিয়ানি খেতে যেন একদম ঝরঝরা হয়। তো রাইস কুকারে কিভাবে খুব সহজে ঝরঝরা করে পোলাও রান্না করা যায় তাই আমি আজকে দেখিয়ে দেব। সামনে যেহেতু কুরবানির ঈদ চলে আসছে, গরু কুরবানি দিয়ে এবং মাংস কাটাকাটি নিয়ে আমরা অনেক বেশি ব্যস্ত হয়ে যাই। তো পোলাও রান্না করার সেরকম সময় হয় না। তো কিভাবে খুব সহজে রাইস কুকারে রান্না করা যায় আমি এটা শিখিয়ে দিচ্ছি। প্রথমে আমি হাফ কেজি পরিমাণ চাল এখানে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে আমি কয়েকটা গোটা মরিচ দিয়ে দিয়েছি। তারপরে আদা রসুন আর জিরা পেস্ট দিয়ে দিয়েছি। মরিচগুলো অবশ্যই গোটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা অনেক বেশি ভালো হবে। তারপর আমি এখানে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর এখানে তেজপাতা, দারুচিনি আর এলাচ দিয়ে দিয়েছি। খুব অনেক বেশি মশলা ব্যবহার করলেই টেস্টটা অনেক বেশি হবে এমন ব্যাপার না। আমি যেরকম দেখিয়েছি হাফ কেজি পরিমাণে এক চামচ করে সব কিছু সেভাবেই দেবেন। একদম অনেক ভালো খেতে হবে। এখন আমি ভালো করে মশলাগুলো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এরপর যে আমি তেল ব্যবহার করছি, যেহেতু গরুর মাংস বা খাসির মাংস অনেক বেশি তেল থাকে, তো এই তেল আর বিরিয়ানির তেল মিলে খেতে কিন্তু একদম বাজে হয়ে যায়। তো বিরিয়ানির তেলটা অবশ্যই কম রাখার চেষ্টা করবেন, দেখবেন খেয়ে অনেক বেশি মজা পাবেন। এখন হচ্ছে পানির পরিমাণটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আপনাদের পানির পরিমাণটা আমি খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। এখানে যে পটটা দেখতে পাচ্ছেন সেই পটের আমি 3 পট পরিমাণ চাল নিয়েছিলাম। তো 3 পট পরিমাণ হলে 6 পট পরিমাণ আমাকে পানি নিতে হবে। তো বিরিয়ানির পানি যতটা ভালো করে ঝরিয়ে নেওয়া হোক না কেন, কিছুটা পরিমাণ কিন্তু থেকেই যায়। তো এখানে আমি 6 পট পরিমাণ পানি ব্যবহার করেছি। ঠিক 6 পট পরিমাণ, একটু কম ব্যবহার করবেন না। এরপর আমি একটু বেরেস্তাটা ভেজে নিচ্ছি। এটা এই পর্যায়ে আমি আগেই তুলে দিয়েছি, বিরিয়ানিটা দেখতে পেয়েছেন ভিডিওতে। তো এই পর্যায়ে বেরেস্তাটা ভেজে তুলে নিচ্ছি। বিরিয়ানিটা যখন হয়ে যাবে তখন আমি এর উপরে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা হয়ে গেছে, খুব বেশি সময় লাগে না। আর হয়ে যাওয়ার সাথে সাথে বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন আর ঢাকনাটা তুলে দেবেন, তাহলে ভাতটা অনেক বেশি নরম হয়ে যাবে না। তো দেখতে পাচ্ছেন হয়ে যাওয়ার পরে আমি চামচ দিয়ে এটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু একটু আঠালো মনে হলেও একটু পরে এই পানিটা টেনে যাবে গরমে, তো তখন আরও ঝরঝরা হয়ে যাবে। এখানেই অলরেডি ঝরঝরা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এই পর্যায়ে ভালো করে বিরিয়ানিটা নাড়াচাড়া করে দিতে হবে, যাতে ভেতরে কোনো পরিমাণ ভাপ না থেকে যায়। তাহলে ভাপ থাকলে এটা ঢাকনা দিলে নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো হয়ে যাওয়ার পরে এতটুকু সতর্কতা আপনারা অবলম্বন করবেন, তাহলে অবশ্যই আপনাদের পোলাওটা খেতে একদম পারফেক্ট হবে। তো আমার এখানে তো এই পর্যায়ে প্রথমে ভেজে রাখা বেরেস্তাগুলো আমি দিয়ে দিয়েছি। উপর দিয়ে দেওয়ার পরে একটা কাঁচামরিচ মধ্যে দিয়ে চিড়ে আপনারা দিয়ে দেবেন, এতে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হবে। 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবেন, তারপরে খেয়ে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। যে কোনো অংশ যদি একটু উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।